রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে চলছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ। এখানকার আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাইমিনুল খান। অপু, সমাবেশ ঘিরে কি বলেছেন নেতাকর্মীরা, সেই বিষয়গুলো জানাবেন আমাদের। ইসলামী আন্দোলন বাংলাদেশের 3 দফা দাবিতে যে সমাবেশ, সেই সমাবেশটি কিন্তু এখনো চলছে। কিছুক্ষণের মধ্যে এই সমাবেশটি শেষ হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের যে সিনিয়র নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে বক্তব্য দিচ্ছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির ফয়জুল করিম কিন্তু এই মুহূর্তে বক্তব্য দিচ্ছেন। এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক গোলাম পরোয়ার তিনি কিন্তু বক্তব্য রেখেছেন। দেখতেই পাচ্ছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সকাল থেকে যে তাদের নেতাকর্মী, সেই নেতাকর্মীরা কিন্তু ধৈর্য সহকারে সংস্কার করব। প্রথম প্রশ্ন হলো এই, আগামীতে বিএনপি কিন্তু শুনছেন কিছুক্ষণ আগে কিন্তু জামায়াতে আমির যিনি এই মুহূর্তে কিন্তু নায়েবে 91 থেকে 96 পর্যন্ত ফেল করার কারণে 96 ক্ষমতা আসতে পারে নাই। আবার 2001 থেকে 2005 পর্যন্ত দেশ চালাবার কারণে 2008-এ তারা ক্ষমতা আসতে পারেনি। 2001-এ বিএনপি ইশতেহার ঘোষণা করেছিল, সেই ইশতেহারের মধ্যে 10% বিএনপি বাস্তবায়ন করতে পারেনি। এমনকি 2001-এ বিএনপির ইশতেহারের 1 নম্বর শর্ত তারা পালন করতে পারেনি। আমি বিশ্বাস করি আগামীতে ক্ষমতায় কে যাবে না যাবে আমি জানি না, কিন্তু বাংলাদেশের জনগণ কোন দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দখলবাজ, খুনিদেরকে আর ক্ষমতায় নিবে না। বাংলাদেশের জনগণ শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। রক্ত দিয়েছে, জীবন দিয়েছে বাংলাদেশে চাঁদাবাজি করার জন্য নয়, খুন করার জন্য নয়, দেশকে দখল করার জন্য নয়, দুর্নীতি করার জন্য মানুষ রক্ত দেয়, জীবন দেয় নাই। বাংলাদেশের মানুষ জীবন দিয়েছিল, মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে। আমার গরিব দুঃখী মানুষ ক্ষুধার্ত থাকবে না। বাংলাদেশের একজন মানুষও খোলা আকাশের নিচে থাকবে না। বাংলাদেশের একজন গরিব বস্ত্রহীন থাকবে না। আমার বাংলাদেশের কোন মানুষ গুম হবে না, খুন হবে না। বাংলাদেশের কোন ব্যবসায়ীকে চাঁদা দিতে হবে না। বাংলাদেশের প্রত্যেক নাগরিক অধিকার বাস্তবায়ন হবে, তারা শান্তিতে বসবাস করতে পারবে, নির্বিঘ্নে ঘুমাতে পারবে। আমার মা বোনরা ইজ্জত দিয়ে রাস্তায় চলাফেরা করতে পারবে। বাংলাদেশের মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে। দাড়ি পরে তো আক্রমণ করতে পারবে না, টুপিকে ছিনিয়ে চলে নিতে পারবে না, ইসলামের বাইরে আইন পাশ করতে পারবে না। এর জন্য জীবন দিয়েছিল, রক্ত দিয়েছিল। দ্বিতীয়বার দাড়ি টানবে, এই দৃশ্য দেখার জন্য মানুষ রক্ত দেয় নাই। মৌলবাদীর বিরুদ্ধে আঙ্গুল তুলবে, মোল্লা বলে গাড়ি দিবে, আজকে টুপি দাড়িওয়ালাদের ক্ষমতায় চেপে দেবে না, এই স্লোগান শোনার জন্য মানুষ রক্ত দেয় নাই। এই দৃশ্য দেখার জন্য বুকের